আপনারা দেখছেন সরকার মিডিয়া, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের সাংবাদিকদের ডাকছেন কি জন্য, কি সমস্যা বলেন তো? আপনার কি নাম? ডাকছি, আমার নাম বীর মুক্তিযোদ্ধা মিলন রহমান মিলন। মিলন, আপনি টঙ্গিবাড়ি থানা? আমি থানা পাঁচগড় ইউনিয়ন। পাঁচগড় ইউনিয়নে কি আপনি চেয়ারম্যান ছিলেন? সাবেক চেয়ারম্যান? চারটা আপনি কত বছর কাজ করছেন? 20 বছর চেয়ারম্যান ছিলেন। 20 বছর চেয়ারম্যান ছিলেন আপনি। এইবার কতদিন যাবত আপনি চেয়ারম্যান নাই? 1.5 বছর যাবত না। 1.5 বছর কেন নাই? কারণ আমি দলমত নির্বিশেষে চেয়ারম্যান করছি, এলাকার বিএনপি জামাত কোনো ভেদাভেদ ছিল না, বিদায় আমারে মানে নির্ভীক সমাজকর্মী হিসাবে আপনি কাজ করছেন? আপনার কাছে দলের কোনো ভেদাভেদ ছিল না, এই জন্য আপনি দল থেকে নামাই দিচ্ছেন? আচ্ছা, কারা নামাইলো এটা? কারা এই চক্রান্তটা করলো? এমপি সাগর মিলি কাজী হইতে দুজনে মিল্লা। আচ্ছা, এরপরে কি সমস্যা হইলো? আপনাদের পাঁচগাঁও ইউনিয়নে একটা মার্ডার হয়েছে, যে রানিং চেয়ারম্যান ছিল উনি নাকি মার্ডার হয়েছে। জি, এই মামলা আপনারা আসামি দিছে কেন? আমার হয়রানিমূলকভাবে আমার আসামি দিচ্ছে, এই মামলা আমি জড়িত ছিলাম না। আর মামলা মার্ডার আবার করি অনেকে। আমার সাথে দারোগার সম্পর্কে বসা ছিল, আমার সঙ্গে সাবনি চুক্তি বসা ছিল। আর বাইরে মারছে ওই নূর মোহাম্মদ বুলায়, ওর কাছে 70 লাখ টাকা পাইতো। 70 লাখ টাকা 40 লাখ টাকা দিছে, আর 30 লাখ টাকা দেয় না গিয়া। এই টাকার লেগে দীর্ঘদিন যাবৎ জটিলতা চলছে। জটিলতা চলার পরে ওরা হত্যা করছে। কি কারণে মার্ডারটা হয়েছে? এই কারণে মার্ডারটা হয়েছে? টাকা পাওয়া ছিল, টাকা পাওয়ার জন্য। তাহলে আপনার আসামি দেওয়া হইলো কেন? স্কুলে নির্বাচন কাজী সাগর তেজমিনে মিলি আর কাজী আমার মার্ডার কোনো আসামি দিছে। আমি উপযোগী ইলেকশন, আমরা তো শুনতে পাইলাম স্থানীয় এলাকার যে স্কুলে একটা নির্বাচন হয়েছিল নাকি? নির্বাচন হয়েছিল। নির্বাচন হলে কোনো সমস্যা ছিল না? কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। তো এটা কি ইস্যু করছে নাকি? হয়, এটা কি ইস্যু করছে? ওটা কি ইস্যু করে আপনাকে আসামি দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা, তারপর এখন আমার বাড়ি ঘর তার সংযোগ দেওয়া আনন্দ পুরাইছে। কত তারিখে আগুন দিছে? বাড়ছে আপনার 13 তারিখে। কোন মাসে? 13 তারিখে? জুলাই মাসের 14 তারিখে। 14 তারিখ। কি কারা আগুন দিল? আগুন দিল এই যে মমিজুল মোল্লা, সোহেল মোল্লা, আশরাফ, আরিফ, তারপর আপনার ওই আপনার এই যে মামুন মোল্লা, তারপর আপনার ওই তাদের একটা গ্রুপ, ভূমিদস্যু গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। আচ্ছা, কার নেতৃত্বে আগুনটা দিল? হ্যাঁ, কার নেতৃত্বে? তার নেতৃত্বে আগুনটা নেতৃত্ব দিল এমপি সাগরতার নেতৃত্বে, কাজী হইতে নেতৃত্বে। আচ্ছা, তারা আপনার বিপক্ষে, তারা তো আওয়ামী লীগ ছিল। ঠিক আছে, তো আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি নির্ভীক সমাজকর্মী হিসাবে কাজ করার কারণে তারা আপনার বাড়িঘর অগ্নিসংযোগ করাই দিল। এটা কি আপনার শত্রুতামূলকভাবে? আচ্ছা, মানে আপনারা হেনস্থ করার জন্য আপনার বাড়িঘর, আপনি কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন আনুমানিক? প্রায় 1 কোটি টাকা। আপনি এখন কি চাচ্ছেন এই বিষয়ে? থানায় কোনো অভিযোগ দিয়েছিলেন? থানায় অভিযোগ দিয়েছিলাম, আমার অভিযোগ নেয়নি। কেন নেয় নাই? কেন নিতেছে না সেটা হিসাব জানেন। আপনি কার কাছে গেছিলেন? টঙ্গিবাড়ি থানায় গেছিলেন? তদন্তশীর কাছে গেছিলেন। হ্যাঁ, তদন্তশী কি বলছে আপনাকে? সে বলছে কয়েকদিন পরে আসেন, 3 দিন পরে আসেন, এই বাহানা করে এতদিন ঘুরেছেন। কেন আপনার ঘুরে গেছে? কেন বলছি সেটা আপনার বাড়িতে একটা অগ্নিসংযোগ হইলো, কি কারণে হইলো সে একবার তদন্ত করে দেখবে না? দেখবে, সে দেখতেছে না, সেই জন্য আমি আপনাদের সাংবাদিক স্বর্ণপূর্ণ হয়েছি। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি আপনার যে কত টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাড়িঘর সব কিছু মিলে? প্রায় 1 কোটি টাকা। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন সাথে সুষ্ঠু বিচার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমার সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, আমার ক্ষতিপূরণের আমি দাবি করছি। আসামিদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা। আচ্ছা, টঙ্গিবাড়ি থানার ওসির কাছে আপনি বারবার যাওয়ার পরও সে আপনার বারবার যাওয়ার পরে বলছে আজকে না, কালকে আসেন, পরশু আসেন। এখন যে থানা কাজারাম বনে গিয়া, থানা কাজারাম বলে মামলা নিন, এইভাবে আমার অজুহাত দেওয়ার সময় কাটিতেছে। গতকালকে আমি গেছি, আমার বলছে আপনি কোর্টে কেস করেন, কোর্টে কেস করলে ওই আজহারভুক্ত লেখা নিয়ে আসেন, এর বাইরে ব্যবস্থা নেই। কিন্তু আমার মামলা থানাতে আমি কিন্তু যোদ্ধা, আমার মামলা থানাইতেছেন, এই জন্য আমি মন মতো দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইম রিপোর্টার সেলিম, JDB 24, টঙ্গিবাড়ি থানা পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নির্ভীক সমাজকর্মী হিসাবে কাজ করার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদ ও MP মহোদয়া সাগুপ্তা ইয়াসমিন এমএলএর নেতৃত্বে চক্রান্তমূলক এই বেচারাকে হয়রানি করা হচ্ছে, তার সাক্ষাৎকারে আমরা যেটা বুঝতে পারলাম। সে ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে, তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাকে হয়রানি করার জন্য। বারবার টঙ্গিবাড়ি থানার ওসির কাছে যাওয়ার পরও কেন মামলা নিচ্ছে না, এই বিষয়ে সে আমাদেরকে জানাইছে। আমরা টঙ্গিবাড়ি থানা ওসি বরাবর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ মহাপরিদর্শক বরাবর দৃষ্টি আকর্ষণ করছি। উক্ত আসামিদেরকে আইনের আওতায় এনে
তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। JTV 24 ক্রাইম রিপোর্টার সেলিম।